লা লা কই গেছিলা? বাইরে গেছিলাম। ও, আমার আমার সাথে এখানে কারেন্ট নাই বুঝছো, এই জন্য অন্ধকারতে ভিডিও বন্ধ করছি। সমস্যা নাই। তো শুরু করো পড়া। আপনাকে একটা জিনিস ওজন জিজ্ঞেস করে চাচ্ছিলাম। একটা জিনিস জিজ্ঞেস করবো, করা যাবে? করো, সমস্যা নাই। বিয়ে শাদী করবে নাকি? বিয়ে করার লাগবে। আহ কবে? মেয়ে করার, দেখছো? না না দেখিনি এখনো। আহ বাড়ি আপ থেকে কি বলতিছে? বাড়ি থেকে তো বললে খালি যে তোর বোনের আগে বিয়ে হোক। আমার তা বোনের বিয়ে কি যুদ্ধের পরে হবে নাকি না যুদ্ধের আগেই হবে? কি জানি, কি মানে জানি। এটা কি এই এই যুগে হবে না ওই যুগে হবে, কোন যুগে? এটা হচ্ছে জান্নাতের যে হুরে গেরের সাথে। আহ বয়স তো প্রায় কত হবে, 29 28 তো হয়েই গেল। ও আমার আপুর কথা করছেন? হ্যাঁ। ও, আমি ভাবছি আমার কথা করছেন। আরে সব কথা খালি তোমার দিকে নিতেছে, খালি বিয়া শব্দ উঠলেই মনে হয় যে তোমার আনন্দে বেড়ে যায়। হুম। আরে বিয়া করে কি করে, বিয়া একটা যন্ত্রণা, এখন তো স্বাধীন। তাই নাকি? হ্যাঁ, কি? পরে বুঝবে ঠেলা। কথা কয়ে না, চুপ থাকো তুমি এদিকে, চুপ থাকো। কি যন্ত্রণা শুনি একটু। এই কইতে দিচ্ছে না। আপনার, থাক আর না কইতে দেয় না। তাহলে এক সময় ফাঁকা হলে কোয়েন। আচ্ছা, সব কমন কি হয়েছে তোমার? হ্যাঁ, আহ, আমার জ্বালাই জ্বালাই, বিয়া মানে জ্বালাই, বিয়া মানে স্বাধীনতা থাকে না। বুঝছি, দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব বেড়ে যায় বুঝছো, দায়িত্ব বেড়ে যায়। ওটাই তো ভালো। ওটাই ভালো না? ভালো। না আমি যেটা করছিলাম, আচ্ছা বয়সের বড় মেয়ে বিয়ে করা যায়? হ্যাঁ, যাবে না কেন, এটা আরো বেশি যায়। সত্যি? বিয়ে করলে হ্যাঁ, সমস্যা? ধৈর্যশীল হবে, তুমি পাগলামি করবে, তোমার পাগলামি মেনে নিবে, কেন যাবে না সেটা কও। না আমার পরিবার তো মানে নিবি না, তাই করছি। তোমার পরিবার মানবে না, সমাজের সমস্যা, কিন্তু ইসলামের সমস্যা নেই। সেটা তো নাই। তে কি করা যায় যদি মেয়ে ভালো হয়? এখন কথা হলে কি জানো, তুমি চোখে এখন যা দেখবে সব একদম জান্নাতি হুর মনে হবে বুঝছো। সবাই সবাই ভালো মনে হবে। দেখবে যে তুমি কোনো ইবাদতই করো না, দেখবে হুম। যে তোমার কাছে মনে হবে তুমি তো ইবাদতের মধ্যেই নেই, আর সেই ইবাদত করে একদম জান্নাত পার হয়ে গেছে, বুঝছো, এরকম মনে হবে। হুম। দেখ, এটাও শুনবা যে সে তাহাজ্জুদ পড়ে বুঝছো। তাই নাকি? এটা কি আরে বিয়ের আগে তো মহিলারা তো তাহাজ্জুদ পড়ে, এমনকি সারা জীবন পরে তা তো না, বিয়ের আগে মনে করো তাহাজ্জুদ পড়ে, দান সাদকা করে, পর্দা করে, বুঝছো। হুম, বুঝছি। তারপরে যখন বের হয় বাসা থেকে, মুরব্বিদেরকে দেখলে লম্বা একটা সালাম দেয়, আবার মনে করো মাথার নিচু করে দৌড় মারে। সব সব করে। সব করে কি- বুঝছো। কিন্তু বিয়ের পরে? বিয়ের পরে কেউ কারো গুলো থাকে আর কারো থাকে না বুঝছো। হুম, বুঝছি। তো বিয়া বড় দেখে না করে সমবয়সী 1 বছর ছোট বা 2 বছর ছোট এরকমও করতে পারো। কারণ বউ নিয়ে তো ঘুরতে হবে, ঘুরতে হবে না যে রেস্টুরেন্টে যাবে এ যাবা, মানুষ যদি জানে তখন মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকে থাকবে, দেয় আর বউ বড়। কারণ সমাজে তো থাকতে হবে তোমার, নাকি বোঝা নাই? হুম, সেটা তো থাকা সমাজে তো লাগবে। থাকতে হবে। বাংলাদেশের সমাজ তো আর ওই সৌদি আরবের সমাজ না। না। এখানে সমাজে যেখানে যাবে সেখানে সমাজের লোকজন। আর সৌদি আরবে তো মনে করো খালি ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা। তুমি বড় বিয়ে করলে না ছোট বিয়ে করলে ওগুলো কে দেখতে আসবে? সবাই সবাই ব্যস্ত। হুম। আচ্ছা, আপনার কাছে কোনো পাত্রী আছে দেখার মতো? পাত্রী? হুম। পাত্রী? পাত্রী তো এভাবে কেউ বলে নাই। আছে, সে কুষ্টিয়া বাড়ি, কিন্তু তোমার চেয়ে অনেক বড়। কয় বছরের? এ 4 5 বছর তো হবেই।
ফাইন, আমার বোনের সমান। হুম। আহ, ভালো মেয়ে, ভালো। আরে না, ওগুলো হবে না। মানে ঘর জামাই রেখে দিবি ধরে। কে? আমার কোনো কিছু করার লাগবে না, কাজ বাজ, ইনকাম? কাজ বা ইনকাম করে তুমি কি করবে? তুমি মনে করো বউ গোসলখানায় যাবে, তুমি কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে থাকবা। বউ বের হলে পরে গামছা আগে দিবা, সে মাথার চুল মুছবে। এরপরে বউ ভাত খেতে চাবে, তুমি প্লেট এনে দিবা, ভাত বেড়ে দিবা। সেবা করবে খালি, বুঝছো? কি কন? আমার তো মনে হচ্ছে এগুলো আপনার সাথে হয়। এই না। এটা কি? হে, আমি কি ঘর জামাই আছি? না না, তো ওই মেয়ে কি ঘর তাহলে ঘর জমায় রেখে দিবি? হ্যাঁ হ্যাঁ, ধরে ঘর জামাই রেখে দিবে। পরে বউ যখন বাইরে যাবে, বুঝছো? হুম হুম। পরে মনে করো, কি বাবা ভেসে আছে কেন? কাকুকে দেখতেছ? চাচ্ছু? আরে বাবা, ঘুম ভাঙছে। তো আব্দুর রহমান, পড়াশোনা শুরু করো, স্টার্ট। হুম হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আব্দুর রহমান, শোনো, বিয়ে শাদী হুম একটু হুম। পরে করে, একটু স্টাব মানে সবকিছু গুছাই নাও। কয় টাকা লাগবে? বিয়ে টাকা পয়সা না, মানে একটু তুমি তোমার প্ল্যান পরিকল্পনা যেগুলো আছে, ওগুলো একটু বয়স হলে সবচেয়ে ভালো হয়, বুঝছো? না হলে তুমি সমন্বয় করতে পারবে না, ঝামেলা লাগে। মনে করো, কি, শাশুড়ি আর হচ্ছে বউ, এর জীবনে এক জায়গায় হতে পারবে না, বুঝছো? ওই দুইটা পাতিল এক জায়গায় রাখলে শব্দ হয়, কিন্তু পাতিলের কোনো দোষ নাই, এক জায়গায় রাখলে ট্রিং করে একটা শব্দ হয়। হুম। তো ওই শব্দ তো তুমি বুঝবে না যে এটা কিভাবে ঠান্ডা করতে হবে, এগুলো বুঝবে না, প্যাঁচ লেগে যাবে। একটু বয়স হোক, বুঝছো? হ্যাঁ। বিয়ে তো করবে ইনশাল্লাহ, আল্লাহ বাসায় রাখলে বিয়ে তো করবেই। একটু গুছায় নাও, সব দিক থেকে আপনি গুছায় নাও। কয় বছর বয়সে বিয়ে করছেন? আমি, আমার বয়স তো মনে করো সেই যুদ্ধের পর পরে আমার জন্ম, এখন বয়স কত, 45। আমি 40 বছরে বিয়ে করছি। হ্যাঁ। আমি বিয়ের দেরিতেই করতাম, বুঝছো? এই সৈকত করছে, সাগরে করছে। চাপেত করে পরে গেছিলেন? আমি বাড়িতে যাই, এই বাড়িতে আমি একা, আমার ফাপুর লাগে। পরে কি করব? আমি বিয়ে করলাম কত বছর বয়সে? ওদিকে 96 হয় 4, এদিকে 40। এই 27 বছর বয়সে। কাম সারছে। তোমার বয়স কত? আমার বয়স 23। একটু অপেক্ষা করো। অপেক্ষা করবো আরো? হ্যাঁ, অধৈর্য হওয়ার কিছু নাই তো, বিয়ে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে করবা। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। কল দিছে। আমি বাসাত। আমার বাসাত। কি কই মামার এটি যেটি থাকি আমি। আমি ক্লাস করিছি কোন? কোন নাম্বারে? টেলিটক? আচ্ছা পাঠিয়ে, কয় টাকা? আচ্ছা ঠিক আছে, তুলে দিচ্ছি। পরে নমনি। আচ্ছা। কোন? কি কি করছিলেন ভুলে গেলাম। বলতেছি একটু অপেক্ষা করো, একটু গুছায় নাও, বুঝছো? বিয়ে তো করবা, আল্লাহ বাসায় রাখলে করবা। অধৈর্য হওয়ার কিছু নেই। বেশি যদি একদম সমস্যা হয়, তো টিকে থাকার মতো মনে করো শরীয়তের সমাধানও আছে, বুঝছো? টেনশন নেই। কি সমাধান? আমি একটা আরবি টেক্সট দিব, নি ওটা পড়ে নিও, তাই বুঝবা কি সমাধান। রোজা থাকলে তো হয় না। রোজা থাকলে আরো বেশি হয় মনে হয় না? রোজা থাকলে আরো বেশি হয়। সমস্যা নাই, আমি তো আরবি টেক্সট দিতে চাইছি, ওটা অনুবাদ করে নিয়ে পরে বুঝে লিও। ঠিক আছে। সবই কি আর কোয়া যায়, কও তো? না। তো এখন কথা হলো, এখন পড়া তাহলে চালু শুরু করো। গত তো আমরা 3টা সূরা পড়ছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা এখন নাস, ফালাক, ইখলাস, আজকে সূরা লাহাব। পড়তেছি থামেন। আচ্ছা, কত টাকা? টাকা এখানে ম্যাটার করে না, মানে কয় টাকা হলে বিয়ে করা উচিত, মানে জমে জমে রাখা উচিত?
তারপর বিয়ে করা উচিত। বিয়ের জন্য আসলে বিয়ের জন্য আগে নিজেকে গুছায় নাও, বিয়ের পরে তুমি এখন যেভাবে ব্যস্ত আছো বিয়ের পরে অত ব্যস্ত থাকতে পারবে না, বউকে সময় দিতে হবে। আমি তো সারাক্ষণ বাড়ির সাথেই থাকি। ওই বাড়িতে থাকলে হবে না, তুমি মনে করো কম্পিউটার না বসবে, বউ যায় মনে করো কারেন্টের লাইনই বন্ধ করে দিবি, যে তুমি বিয়ে করছো কি জন্য, খালি কম্পিউটার না বসে থাকো। তোমার বউকে তখন কম্পিউটার বানাতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। তুমি বুঝছি। বাসাতে একটা মোবাইল টিপা, তোমার বউ তোমাকে খবর করে দিবি। এ বাবা রে, বিয়ে। মেয়েদের ইগো অন্যরকম, কবি যে দেখ আমি ওর কাছে তাহলে সুন্দর না, আমাকে ভালোবাসে না, খালি মোবাইল নিয়ে পড়ে থাকে। তাহলে একটু ব্যস্ততা সবকিছু মিলে একটু গুছায় নাও। আমি ভাবছি বিয়ের পরে আরো কাজ ভালোভাবে করবো, সাথে আরে পাশে। কাজ না করবো যে বউয়ের সাথে করার লাগে, বউ কবে যে আমার সাথে গল্প করো লও। এ তো এই বিয়ের পর কি তোমাকে কিভাবে পড়তে দিবে ভাবছো? দিবি না? আরে বিয়ের পরে 1 বছর খালি বউ মনে করো, তোমার মনে করো খালি পিছে পিছে ঘুরবে। আমার বউ আমার পিছে হ্যাঁ ঘুরবি? ঘুরবে, তোমাকে অন্য কাজ খালি কবি যে গল্প করো তাই কবি। তাহলে তো বিয়ে করা কঠিন হয়ে যাচ্ছে। এ আবার তোমার ভাবিকে এরকম ভাবে না, তোমার ভাবির কথা আমি বলতেছি না, আমি সব মিলে অভিজ্ঞতার কথা বলতেছি। তোমার ভাবি মনে করে একদম জান্নাত থেকে নামে আসা হুর, ভালো ভালো। ঘুরে ঘুরে সর্দার নি। হ্যাঁ হ্যাঁ সর্দারনি, রানী রানী। রানী, রানী বলে না হুরদের? হুর। আচ্ছা ঠিক আছে। আমি যদি ওগুলো টেনশন এখন মাথা মধ্যে নেওয়া দরকার নাই বুঝছো, একটু গুছাই নাও, 2-3 বছর পর করে সমস্যা নেই। দুই তিন বিয়ে তো বছর করবাই, যৌবনই চলে একটু যাবে। গুছ গাছ করে নিতে হবে বুঝছো, যৌবন যাবে না। কি ওটা এক ভুল কথা, অবস্থা! ওটা মানুষ ভয় দেখায় বুঝছো। আল্লাহ মনে করো তোমার চাহিদা অনুযায়ী তোমার মতো একটা দিয়ে দিবে। এখনই করলে ভালো হলো নি। এতে তো তোমার বোনের বিয়ে দাও, তোর বোন ছুটি আছে তো কি হয়েছে, দেখতে তো পরে আছে। তা আয়সারা যে লানা বিয়ে বসছে কত 8 বছর বয়সে, তোমার বোনের বয়স তো 12, দাও। আর ওগুলো মানসিক সমস্যা, ওগুলো মহিলা মানুষের আগেকার মানুষের মানুষ মনের সমস্যা। বউকে আদর করলে ঝামেলা, তা মনে হয় বেটাকে লিখে নিছে রে, বেটাকে লিখে নিছে, তা আগে মনে করে বেটাকে লিখে নিছে। আর নিজের বউকে ভালো না বাসে আর পরকিয়া করবে কত। সেটাই তো। আর বউকে ভালোবাসলে আমারে কইতেছে এ খাস না যদি, খাস না যদি, এর মধ্যে জাদু টাদু করে দিছে। আমি গেলে কোন দিকে যাবেন? হ্যাঁ কয় না, বউকে ভালোবাসলে ঝামেলা, আর বউর সাথে ঝগড়া করবে তখন মনে করো উপর দেখবে এই বউর সাথে ঝগড়া করা লাগে না, ভিতরে তালি দিবে যে যাক বউকে দিছে, আমার বেটা পারে। হে তোমার ফুবই আমার এই ঈদের দিন ধরছিল জানো, হুম হুম। কি কয় কয়? বউকে শাসন করে না, এক করে না। আমি কই বউকে শাসন করে মানে বউ চরিত্র খারাপ হলে না শাসন করা যায়, তো এমনি কি শাসন করবে। সেটাই তো। চলো আব্দুর রহমান, আমরা পড়াশোনায় আসি। হাহ, আল্লাহ হাফেজ। আর পাত্রী পাইলে কোয়েন। পাত্রী বলতেছে আরো 1 বছর যদি অপেক্ষা করতে পারে ভালো, একটু গুছায় নাও। টাকা পয়সা লাগবে বুঝছো, এক প্ল্যান পরিকল্পনা থাকা লাগবে। কয় লাখ একটা টাকা লাগবে? বিজনেস দাঁড় করাতে হবে, শোনো এই শোনো, একটা বিজনেস দাঁড় করাতে হবে বুঝছো। বিজনেসটা হচ্ছে বর্তমানে সব ভেজাল। হুম তো হুম। একটা মনে করো যেমন সরিষা, তারপরে হচ্ছে যে হলুদ, তারপরে হচ্ছে যে গুঁড়ো মরিচ, এগুলো মনে করো নিজস্ব একটা মিল দিয়ে সেখানে একটা মনে করো মানুষের চোখের সামনে সব ভেঙে বিক্রি করা, অর্থাৎ খাঁটি সব জিনিস। হ্যাঁ, বুঝছি। এগুলো একটা মনে করো জায়গা করবেন? জমশেদ মজুমদারের মতো। এখন মনে করো মানুষ ওই যে অনলাইন আছে না, অনলাইনে যে কিনে,
সবাই তার অনলাইনে কিনে না, হুম হুম। আসতেও দেরি। মানে এরকম যদি একটা যদি বিশ্বস্ত দোকান পাওয়া যায়, এরকম অনেক ভালো চলবে এগুলো। সেটা তো চলবেই। তা আমি চিন্তা আর করতেছি। এগুলো তো অত লস নাই, বুঝছো? না, আমি চিন্তা করতেছি যে মানে কি বলে, খামার দেওয়া। হ্যাঁ, খামার, খামারও ঠিক আছে। গরুর খামার, পাশাপাশি এটাও মনে করো, তুমি যদি মনে করো যে কি করে সরিষা এগুলো যদি আবাদ করো, আবাদ করে আমার নিজেরই সবকিছু ভাঙ্গে মনে করো এখন 200 টাকা লিটার সরিষা। হ্যাঁ, তো সেটা। তুমি যদি বিশুদ্ধ জিনিস দিতে পারো, দেখবে যে সবাই তোমার এখানে চলে আসবে। হুম, সেটা তো এগুলো আসবেই। বিজনেস দাঁড় করানো দরকার, বুঝছো? এগুলোতে লাভ আছে অনেক। তাহলে কত টাকা লাগতেছে এগুলোর জন্য? এগুলো শোনো, এগুলো মনে করো পজিশন মতো একটা জায়গা লাগবে। জায়গা বলতে ওই যে কি ওটা বনানী বাইপাস আছে না, হুম হুম। আশেপাশে যদি একটা দোকান থাকে বা একটা জায়গা কিনে 4-5 শতকে হ্যাঁ। দোকান, দোকানের সাথেই তোমার ওই মিলটা থাকবে। মেশিন ওগুলো তো ছোট মেশিন, ওগুলো ভেঙে ওখানে বিক্রি করা। পরে ওখানেও করতে হবে, যাকে রাখবে অনলাইনেও, অনলাইনেও সেল দেওয়া যাবে। হুম, আর বুঝছি। অনলাইনে সেল ওই যে ভিডিও করে দেখাতে হয়, যে মনে করো তুমি সরিষা কুই থেকে নিয়ে এসে রাখলা, কিভাবে ভাঙাইতেছো, অর্থাৎ জমশাদ মজুমদার যেটা করে। হুম, সেটা করা লাগবেই। মানে বিজনেসে আসতে হবে। সেটা তুমি তো যা করতেছো এর এর গ্যারান্টি কত দূর কও তো? যতদিন আছে। যতদিন আছে, নাই তারপরে কি হবে? তারপরে বিজনেস করবো। তো বিজনেস তো ওটা আগে থেকেই প্ল্যান নেশা লাগবে না? হুম, সেটা তো নিয়ে আসা লাগবেই। আপনার এই প্ল্যান তাহলে না? তাহলে আমার কয় লাখ টাকা লাগিচ্ছে? এগুলো দাঁড় করাতে তাও মনে করো জমির বিষয় আছে। তাও কোটি টাকা। ওটি অত না গো। 20 লাখ। এটা যদি তুমি যদি মাঝিরা, যত মানে এগুলো রোড প্লেসে হলে ভালো। মাঝিরা থেকে সর্বোচ্চ গেলে রাস্তার ধারে তোমার 5 লাখ টাকা বা 6 লাখ টাকা জায়গা, হুম, অনেক। বা নিজের জমি থাকলে নিজের দোকান দিলে ওটা ভালো। নাকি আরো আর বুঝছেন, গ্রামের দিকে আপনার জমির দাম তো খুবই কম। হ্যাঁ, গ্রামে ওই জিনিসটা করা যেতে পারে, বুঝছো? তবে খামার, আবার গ্রামে এগুলো সেল, ওগুলো বিক্রি, এগুলো মানে একটা আছে। খামারের কথা বলতেছি, গ্রামের। হ্যাঁ, খামার গ্রামে দেওয়া যেতে পারে, তবে খামার, গরুর খামার দিতে মনে করো 10-12 শতক বা 15 শতক জায়গা হলে যথেষ্ট, বুঝছো? হুম। আমরা ওই যে খড়না থেকে দুধ নেই তো, তো হ্যাঁ ওখানে একটা খামার আছে দেখি, মাহির এগুলো গরুর। তো ওটা সর্বোচ্চ মিলে মনে হয় 10 শতক জায়গা হবে। হ্যাঁ। ওটাই মনে করো তোমার ওই যে বিল্ডিং এর মতো করে উপরে টিন দিয়ে, মানে হাফ বিল্ডিং করে সিসি ক্যামেরা লাগায় 2-3 জন লোক রাখছে। অনেক বড় বড় গরু। দিনে তোমার সকালে দুধ হয় মনে হয় 60-70 লিটার, আর বিকেলে হয় 35। মোট হুম, 150 লিটার দুধ হয়। তো আবার একটু জমিও থাকতে হয়, মানে ঘাসের আবাদ এগুলো। বুঝছি। তাহলে আহ, কেমনে টাকা লাগবেই। তা আপনার কাছে কয় টাকা সেভিংস আছে? আমার কাছে তো অত টাকা নেই, আমার মানে সেভিংস করতে হবে। আমি তো মনে করো নতুন বাসায় উঠছি, তো সবকিছু নতুন, সবকিছু নিজেরই কিনে করতে হলো। হুম। আর মাসে কিছু করে জমা করতে হবে। তবে ওরকম বিজনেস করতে গেলে 20 লাখ টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। অত বেশিও লাগবে না। এই যে সরিষা, হলুদ। 20 লাখ, দেখা যাক, চিন্তা করা যাক। আর হুম। কয় লাখ টাকা জমালে আমি বিয়ে করতে পারবো? টাকা জমা লাগবে না তো। বিয়ে আহ, করার জন্য কি লাগবে? তোমার সামর্থ্য লাগবে, শারীরিক সামর্থ্য, শারীরিক সক্ষমতা, প্লাস খাওয়াতে পারবে কিনা। হ্যাঁ, দুটোই পারবো। আর কিছু না তো, এখানে তো লাখ টাকা এগুলো শর্ত নেই। ঠিক আছে। হে, শোনো, বিয়ে করলে রিজিক আরো চলে আসে আল্লাহর পক্ষ থেকে, বুঝছো? হুম হুম, বুঝছি। তারপরেও মনে করো বিয়ে করলে তখন
ব্যস্ততা একটু বেড়ে যায়, বুঝছো? হুম। এই জন্য বলতেছি, যদি কোনো প্ল্যান পরিকল্পনা থাকে সেগুলো আস্তে আস্তে গুছায় নাও, তারপরে বিয়ে শাদী করো। প্ল্যান কি? যেটা হোক, আর পড়ালেখা করি। প্ল্যান হ্যাঁ, আমার কিছু নাই, পড়ালেখা বিয়ে করো। করা একটা প্ল্যান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সূরা লাহ পড়ো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বুঝছে? এখানে প্রায় 3টা ভুল হলো। আমি সাইয়াফ, এই সূরা কম পড়ি। দেখে পড়ো, এটা দেখে পড়ো। দেখে পড়ো তো এই ভুলগুলো আবার হয় কিনা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات এখানে لهب থামো। সাইয়াফ, سيصلى না না, সাইয়াফ লানা। سيصلى ও এই জায়গায় টান আছে। এ হয় না। সদে, সদ উচ্চারণ করো তো। সদ সদ, মুখটা সদ গোল হয়। সদ হ্যাঁ, সাইয়াফ। সায়াস সায়াস। আরে তোমার মুখ গোল হয় না কেন? তোমার ওখানে আর না আছে সামনে। আরে আমি তো এটি ভিডিও মুখ দেখছি। চ্যাপ, তুমি তো মুখ চ্যাপটা করতেছো, মুখ গোল করতে হবে। সায়াস সাইয়াফ। সায়স ইনকে হ্যাঁ, সদ। সাদ সদ এভাবে না গো। সদ সায়াস সদ। সদ সদ আচ্ছা, আমার মুখ কি সদ। দেখা যায়? বোঝা যাবে না। আপনার অন করেন দেখা যাবি। হ্যাঁ দেখা যাচ্ছে যে লাইট লাগবি না। আচ্ছা, লাইট লাগবি না, ওইভাবে দেখা যাচ্ছে। খালি ব্রাইট ফোনের হ্যাঁ, ব্রাইটনেস বেড়ে দেন, তাহলেই দেখা যাবে। দিছি যে। লাইট অফ হুম। করে। হ্যাঁ এদের মুখ দেখা যাচ্ছে, লাগবি না। লাইট এখানে রাখো, সমস্যা নেই। এই যে সাইয়াস, সায়াস সাইয়াস। সায়াস এই সদ কই থেকে উচ্চারণ হয়? স সদ। এই যে, সদ। দাঁতের নিচের সাইয়াস, দাঁতের সাথে নিচের সাইয়াস, সায়াস সাইয়াস। সায়াস। এই তোমার দুই ঠোঁট ফাঁকা কেন? আচ্ছা আবার কোন? সাইয়াস। সায়াস দেখো, ঠিক দেখো। হ্যাঁ, সায়াস সাইয়াস। সায়াস। তোমার জিহ্বা উপরে, মানে শক্ত করে ধরে থাকো। সাইয়াস। উপরের সাথে লাগবি। হ্যাঁ, সায়াস সাইয়াস। সায়াস হ্যাঁ, সাইয়াস। সায়াস সায়াস। সদ এ সদ এ মানে উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে। কি মাড়ির দাঁত না না, করছি? যে উপরের সামনের দাঁত। এ এখানে এখানে ওকে। এ জিহ্বা আগা এখানে। হ্যাঁ সাইয়াস। সায়াস সায়াস হ্যাঁ, যে আসতেছে তো। এই যে সায়াস। আমার কিন্তু এই যে শুধু এখানে ফাঁকা থাকে, এগুলো হ্যাঁ কিন্তু লাগে আসে। হুম। সাইয়াস। সায়াস এই যে একটু ফাঁকা। আর তোমার সায়াস কিন্তু চ্যাপ্টা হয়, এই যে তোমার কিন্তু বেশি ফাঁকা। সাইয়াস। সায়াস সায়াস সাইয়াস। সায়াস। আর সদ আগে উচ্চারণ করি। সদ সদ সদ। সদ সদ। সদ সদ। হুম। সায়াস সায়াস সাইয়াস। হ্যাঁ, আসতেছে আসতেছে, হ্যাঁ। সায়াস। এর প্র্যাকটিস করতে অনেক দিন আসতেছে লাগে আসতেছে, এই জিনিসটা সমস্যা আসতে। নেই। এ সায়াস সিন উচ্চারণ করতে, সিন সিন। সিন সি না না, হবে না। সিন সিন ঠুট কিছু করা যাবে না, যে এই আওয়াজটাকে বের কর। না, আওয়াজ
আওয়াজ আসে না, এটা শিনের আওয়াজ আসছে এটা। আওয়াজ তো আসে না। হ্যাঁ। এই তোমার যেটা আওয়াজ আছে এটা শিনের আওয়াজ আসছে। না এটা শিন, এটা এটা শিন, এটা হুম শিন। হুম। আর একটা সিন এটা, হয়েছে। সিন, সিন। সিন সিন এই সিন। এই যে জিহ্বার আগা আছে না, হ্যাঁ হ্যাঁ এই যে দাঁতের আগা আছে না, হ্যাঁ তার হ্যাঁ। গোড়ার সাথে ঠেকে দাও। হয় না। এই শোনো, আমি হ্যাঁ বলতেছি শোনো। হ্যাঁ জিহ্বার আগা, হ্যাঁ। আর এই যে সামনের দাঁত আছে না, হুম। এর গোড়ার সাথে ঠেকাও, ঠেকে জিহ্বাকে চাপ দাও, চাপ সিন দাও। চাপতে ধরে থাকো, চাপতে ধরে থাকো, চাপতে সিন ধরে থাকো। সিন সিন। এ আব্দুর রহমান, এই যে আমার সামনের দাঁত একটু ফাঁকা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। এই যে মনে হয় এখন ওই যে ফাঁক দিয়ে জিহ্বাটা বের হয়ে আসতেছে, তার মানে কি আমি চাপ দিছি। না তুমি তো জিহ্বাতে কি কামড় দিছো। হচ্ছে না তো। থামেন থামেন। হ্যাঁ শোনো শোনো, আমি বলি এই জিনিসটা সামনে কি কঠিন। আর দেখা যাচ্ছে তোমার, মানে হ্যাঁ তুমি যে হ্যাঁ হ্যাঁ। জিহ্বা কি করতে, দেখা যাচ্ছে। এই যে জিহ্বা, হুম। হ্যাঁ 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 উপ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড তা আসে কামড় না। দিবে না। হ্যাঁ শব্দ তো বের হয় না। দাঁড়াও, বের হবে একটু, রিল্যাক্স হও, রিল্যাক্স হও। হুম। জিহ্বাতে কামড় দেওয়া যাবে না, মুখ বন্ধ থাকবে, মুখ দাঁত আটকায় ফেলো। হুম, জিহ্বা ওখানে নিয়ে চাপ দাও, দিয়ে শক্তি দিয়ে বাতাস বের করো। এই দিক দিয়ে বাতাস বের হয়। এই আওয়াজ তুমি করতে পারবে না, তাহলে বাবুকে পেশাব করাবা কেমনে কও তো? হ্যাঁ যে হচ্ছে তো। এটা করলেই বাবু পেশাব করবে, জানো? হচ্ছে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওটা তো ওটার সাথে লাগে না, আমার তো জিহ্বা নিচের দিক থাকে। ও, আপনার জিভে এইভাবে লাগে, এইভাবে তালুর সাথে লাগে একটু, সামনে কার হ্যাঁ আগেকার হ্যাঁ। জিভা। মানে এই যে এটা হচ্ছে জিভা, এই শোনো, এটার সামনে লাগে। তালুর সাথে লাগে। আর তুমি যদি জিহ্বাতে যে কামড় দাও ওখানে যদি শুধু তালুর সাথে যদি না লাগাও, কল তাহলে দিছে, ছাউ থামেন। উচ্চারণ হবে। আচ্ছা, হ্যালো আব্বু কও। হ্যাঁ। আচ্ছা বাবু আছে, এটা তুমি কি রান্না করে করো। দেখো থামেন মনে থামেন হয়। থামেন। আমি ওকে রেখে যাবো, আমার বাচ্চা এটা কামড় দিবে। আলহামদুলিল্লাহ। ভালো করে আছে, ঘুম থেকে উঠছে না, মন ভালো। যেন কান্না করে তন্দুরি রান্না করতে আমি যাই না, এখন ভালো আছে, শুয়ে আছে, যাও রান্না করতে। তো কারণ নেই, আমি একটু সায়াস 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 আচ্ছি। সায়াস সায়াস, সায়াস 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 লানা। সায়াস লানা হ্যাঁ হ্যাঁ, যেটা হইতো। সায়াস লানা হ্যাঁ সায়াস পড়ো। লানা রং যা। এটি তো এখানে তো গুণ হবেই র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকফা হবে। রং সায়াস জাতালাহাব লানা রং যাতা জাতালাহাব। লাহাব। ও, যা আবার এক আলিফ টান হবে। হ্যাঁ যাতা লাহাব। সায়াস 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 সায়াসলানা সায়াসলানা রং যা। সায়াসল এরকম, সায়াসল এরকম হবে। সায়াস, সায়াস সদে সাকিন না। সায়াস হ্যাঁ হ্যাঁ, এইভাবে সায়াস সায়াস লানা। সায়াসলানা রং হ্যাঁ বুক, হ্যাঁ হ্যাঁ, ওকে সুন্দর। তারপরে সায়াসলানা আহা, রং জাতালাহাব এই সদে তালাহাব। সাকিন বুঝছো? হুম হুম। সায়াস সায়াস লানা। লানা
তোমার যেটা হচ্ছে তুমি মনে হয় ছায়া সালা না মানে সদ জবর সব পড়তিছো। সায়াস সায়াস লা না, যেহেতু সাকিন আছে ওখানে কি করতে হবে, থামতে হবে। হুম সায়াস লা সায়াস না লানা সায়াস রং যাতা লাহাব রং জাতাল হাব লাহাব। লাহাব মানে তারপরে কলকলা, পড়ো এটা কলকলা কয়। কলকলা এবং এটা হা। হাব লাস্টে হাব হ্যাঁ হ্যাঁ, এই যে খোলা এখান থেকে বুঝছো, হাব হুম খোলার নিচ থেকে। সায়াসলা স সায়াস সায়াস এখানে অক্ত একটু থামতে হবে তো, যেহেতু সদে সাকিন আছে। হুম হুম সায়াস লানা সায়াসলা নারন জাতাল হাব যাতা লাহাব। সব মনে তালাহাব করো ইয়া, মানে এগুলো অক্ষরগুলো সব মনে করো গোলা ছেড়ে পড়তে হবে। হ্যাঁ সায়াস লানারন যাতা লাহাব। সায়াসলা নারন জাতাল হাব হইছে। এই, হ্যাঁ হয়েছে। তুমি এই সায়াস একটু ধরে থাকবা, সময় নিবা এখানে। সায়াস এগারে ধর্ম হ্যাঁ হ্যাঁ সায়াস লানা মানে থামো একটু। হ্যাঁ হ্যাঁ, থামতে হবে, ধরে থাকতে হবে, স্বাদ একটু ধরতে হবে। সায়াস লানা হইছে। হ্যাঁ সুন্দর। সায়াস সায়াস লানা। লানা রং হুম, জাতাল হাব তারপরে ওয়ামরাআতুহু হলো না। ওয়ামরাআতুহু হ্যাঁ, হামজার আইনের মধ্যে পার্থক্য করতে হবে। ওয়ামরা আমরাআতুহু, এই যে আমরা হ্যাঁ যখন তুমি আইন কবা গলাতে চাপ দিতে হয়, আর যখন হ্যাঁ হামজা কবা গলাটা একটু ছাড়ে দিতে হয়। হ্যাঁ মানে তোমার মুখটা বুদ্ধি করলেই মনে করো তুমি গলার নিচে যা পৌঁছবা। হুম হুম ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু। ওয়ামরাআতুহু হুম, ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু। চাপ দেওয়া যাবে না গলাতে, স্বাভাবিকভাবে শুধু মুখটা বড় করতে হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমরাআতুহু হাম না, চাপ দিছো তুমি। ও এখানে টান হবে না। আ আ আ আ ই উ। আ অম্র ইউ আ। আমরাআতুহু না, চাপ হয়ে গেল। আতুহু এই এই একটু লাইট ধরো তো এদিকে না মারিয়া। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। শোনো, এই যে ইয়া অম্র আ। আ হা করছি, কেন হা আমরাআতুহু করছি? জানে যে গোলার এখানে যা পসে বুঝছো, হ্যাঁ হ্যাঁ এখান থেকে আ ই উ। আ আ ই ই উ উ। আ ই আর যেটা আইন যেটা আ আ রি উ, রু চাপ দিতে হয়। হ্যাঁ আর হামজা উচ্চারণ আ ই উ, স্বাভাবিক। আ ই উ আ না না না, ই এটা আইন। ও আইন আ ই উ উচ্চারণ। হাম আ আ ই উ আম আ আছে না, আম। হা আম সরে উচ্চারণ করো না। আম আ হা হা ই উ। আ ই উ আ ই উ। মানে আমারটা কি গলার ভিতর থেকে আসছে মানে হ্যাঁ, আইনের তুমি মতো। চাপ দিচ্ছ, চাপ দিচ্ছ, এটা সাধারণ ভাবে উচ্চারণ হবে, আচ্ছা চাপ দেওয়া যাবে না। অমরাআতুহু এই তো হয়েছে। অমরাআতুহু হাম্মালাতাল হাতাব এই লাত কেন, তা না ওটা। তা লাতাল জবর, ও লাতাল তা হাতাব জবর তা। তা জবত্তা হুম তা লাতাল জবর তা। হাতাব লাতাল লাতাল হাতাব হ্যাঁ তব, ততে মুখ গোল হাতব হয়। তব লাতাল হুম, হাতাব কি করলো, লাতাল। লাতাল হাতাব ও সরি হ্যাঁ 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 হ্যাঁ। লাতাল হাতাব হুম, তারপরে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ মাসাদ। সাদ। মাসাদ মাসাদ মাসাদ। মাসাদ মাসাদ। মাসাদ এটা আবার পড়ি তাহলে আবার পড়ো। মানে এই আয়াতটা ফি জিদিহা হাবলুম মিম মাসাদ হ্যাঁ সুন্দর হয়েছে।
তাহলে সায়াস এখানে কি একটু থামবা, হ্যাঁ সদকে ধরে রাখবা একটু। সায়াস লা লা না নারান যাতা জাতাল লাহাব লাহাব। লাহাব আচ্ছা এই যে এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে এরকম কলকলা করবা। হুম তাব্বাত, এই যে তাব্বাত, তাব যখন তা হামজা তা জবর আত, একটু বাতাস বের হবে। হ্যাঁ তাব্বাত, তাব্বাত হ্যাঁ তাব্বাত তাব্বাত ইয়াদা, তাব্বাত। তাব্বাত ইয়াদা। আচ্ছা সেলিম ভাই, হ্যাঁ, যদি হাফেজা বিয়ে বিয়ে করি তাহলে কোরআন শেখা যাবে না? ঠিক আছে, যাবি যাবি না কে? তাহলে তো খালি কোরআনের গল্প করব, কোরআন কেমনে মুখস্থ করে। তাই না? আহা, ভালো ভালো, ভালো নিয়ত করছে তো। করা যাবি, কারণ আমি তো হাফেজ না। আমার করবি বিয়ে? আরে এটা পরে দেখা যাবে না, আমি যেহেতু আসছি 1-2 বছর থাকি দেখি। শুধু হাফিজ করলে হবে না তো, একটু আলেমও করতে হবে, বুঝো? আলে কাক মানে, আলেমা, ও আলেমাকে বিয়ে করা লাগবে মানে দুটা দুটা মানে দুটা না একটাই, মানে হাফেজও হবে প্লাস আলেমাও লেখাপড়া করবে। বুঝছি। তাহলে পরে আমার জন্য সহজ হবে আরো, তাই না? তখন আমি পড়ালেখা নিয়ে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মাসলা মাসাইল। তখন তখন আর ওই যে আপনি যে করলেন না 1 বছর খালি গল্পই করবি গল্পই করবি, তো ওটা হ্যাঁ বাদ হ্যাঁ বাদ হ্যাঁ। গেল। তারপরও মেয়ে মানুষের কথা বিশেষ হয় না, এদের বুদ্ধি মাথা ঠ্যাঙের নিচে, হাঁটুর নিচে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা, শোনো, কি হলো? তাব্বাত। তাব্বাত ইয়াদা। আমি একবার বলি, শোনো, বলেন। শোনো মনোযোগ দিয়ে শোনো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা তাব আবি। তাব, এই এর শক্ত করা যাবে না তো, একটু বাতাস বের হবে। কি? তাব্বাত, তাব্বাত ইয়াদা। এটা নতুন শুনলাম। আহা, তাব্বাত ইনকা। বাত, এটা তো তোর মতো হচ্ছে, শক্ত করা যাবে না তো। তাব্বাত, ও মানে বাত, যে যে জিবা ইয়ার সাথে লাই, দাঁতের মাঝখান দিয়ে বাইর ওই হবে। তালু আছে না, ওই যে তা এই এই তা এই দাঁত, তা এই ও দাঁতের গোড়া বুঝছি। ওখানে তালু আছে না, তাপ বাত। এটা এটা কোনোদিন কেউ ধরেনি, এ প্রথম ধরলেন। কারণ এটা হচ্ছে কেবল কারণ আসলো, হ্যাঁ। তাব্বাত ইনকা না। এই এভাবে হবে না তো। তাব্বাত তাপ বাত। তাব্বাত। এই শোনো, আরবিতে আরবি উচ্চারণে মাখরাজে জিহ্বার ব্যবহার খুব সুন্দর করতে হবে, এবং ওই ঠোঁট অত নড়বে না, যেটার কাজ শুধু সেটা হবে। হুম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তারপরে পড়ো, মা মা আগনা আগনা আন, আন কোন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু। আগনা, আগনা আনহু। আগ, আগ আগনা, মা আগনা। আগনা। মা আগনা। আগ ইনকে হবে আগ। না না না, আগ এরকম কেন? আগ না, আগ না, মা আগনা। আগ না, মা আগনা। আগনা। আগ না, হ্যাঁ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব। আচ্ছা, আপনার ওখানে কি সাউন্ড ইকো হচ্ছে নাকি? কি কিছু? না না কিছু না, আপনার এখানে থাকেন। আচ্ছা ঠিকই আছে। আমার সাউন্ড তো ঠিক আছে, তুমি কি করছো কি না? না হচ্ছে আপনার ওই জায়গায় কিছু ইকো হচ্ছে নাকি, আমি তাই বলতেছি, কারণ এখানে একটা ইয়া দেখাচ্ছে, আমার এটি কোনো ইকো হচ্ছে না। ঠিকই না, আমার আছে। এখানে তো কিছু হচ্ছে না, এই যে তাহলে এখানে তোমার ভাবি মোবাইল চালায়। আর তাহলে ঠিক আছে।
তাহলে ঠিক আছে, নেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আরেকটা জিনিস, এই যে বিয়ে করবে চাই না, হুম, আমি খালি আশেপাশে দেখি যার সাথে সম্পর্ক ভালো, তার কাছে মেয়ে আছে কিন্তু মেয়ে হচ্ছে বয়সে কম, মেয়ে খুঁজে পাওয়া যায় না। ভালো ভালো মেয়ে খুঁজে পাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে, যখন বিয়ের সময় হয়ে যাবে দেখবি এমনি পেয়ে গেছে। সেটাই, এন দেখা যাক না। মাঝে মাঝে দেখলে চিন্তা আসে, খালি বিয়ের চিন্তা, যেটা হোক। মা আগ না, আগ না, আগ, আগ, আচ্ছা এটা গয়ন, গয়ন এরকম গ উচ্চারণ না? গ গ গ গ, গ গ, আগ, গইন খ এটা কি খ। বাংলার গ হ্যাঁ তাও হয়। মা আগ না, নাকি ঘ? ঘ না, গ, গ গ গ। গ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে সায়াস লানা, পড়ো। সায়াস, সায়াসলানা রং সুন্দর। যাতাল হাব হ্যাঁ, আমরাআতুহু, ঠিক আছে। ওয়াম ওয়াম রাআতুহু, আমরাআতুহু হাম্মালাতাল হাতব। হুম, আমরাআতুহু, 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 টান আমরাআতুহু, কেন আবার? না এমনি চেষ্টা করেছি। এই যে আমরাআতুহু, আমার দিকে তাকাও। হ্যাঁ, ওয়াম অম, ওয়াম অম, র র, আ আ, তুহু, তুহু, অম র, ওয়াম রাআতুহু, অম রাআতুহু হাম্মালাতাল এই যে হাতব। হাম হাম হাম, এরকম করা যাবে না তো, দুই ঠোঁট ভিজা অংশ লাগাতে, হাম মালাতাল হাতব। হাম্মালাতাল হাতব, লাতাল ভুল কর, হাতব, হ্যাঁ লাতাল হাতব। তা লাতাল বলার সময় কি হবে হাতব, জানো? হ্যাঁ, মুখটা একদম ফাঁকা করতে হবে। তা, তা, বা জবর বা, বা এই যে জবর দেখো বা, বা, হুম, তা, 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 জিম, জিম, হা, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط व আইন গইন ফা। যে ফা, যে ছোট কামড় দিয়া বুঝছো? হ্যাঁ, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ। ওই যে কাফ শেষে কিন্তু ফাই কিন্তু আসে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, ইয়া, হুম। তাহলে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। সুন্দর। ফি, ফি জিদি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দিটাতে টান নাই কিন্তু আবার। মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। থামেন। হাবলুম মিন মিম মাসাদ। মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এই জিনিসটা সব সময় হয় আমার, এই যে যেরকম আছে ফি জি দি, মানে দিহা, মানে যখন একটা টান দিই না, জি, জি, তো দি, এটা হুম, টান হবে না কিন্তু কিন্তু হঠাৎ করে টান হয়ে যায়, এটা বেশিরভাগ সময় আমার হয়।
ওই যে দাল দ্রুত উচ্চারণ করে হাতে চলে যায়, ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। বুঝছে? ওকে, সূরা নাসর। এটা আমি বেশি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখানে এই যে ইজা, ইজা যা, ইযা জাআ জিম নাসরুল্লাহি শক্ত ওয়াল হবে। ফাতহ। ইজা যা নাসরুল, ওই যে সায়াস, সায়াস এখানে আবার নাস কি আসছে? নাস নাস। নাস। ইজা যা এই নাস মানে কি? নাসরুল্লাহি ওয়াল ফাত। এই নাসরুল্লাহ মানে কি? নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয়। যখন নাসরুল্লাহ। যখন আল্লাহর বিজয় আসবে, ইজা যখন যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর বিজয়, আল ফাত যখন আচ্ছা, আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, তখন তুমি তো মানুষ মানুষদেরকে দলে দেখবে দলে। তারা দলে দলে দিনে প্রবেশ করবে। হ্যাঁ। তুমি তোমার ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সহিত তাসবিহ পাঠ করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তওবা কবুলকারী, ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, এটা কি সবসময় হচ্ছে? এখনো হচ্ছে? আমি তো এটা দেখি মক্কা বিজয়ের সময় নাজিল হয়েছে। না, এই আয়াতের তো এখনো খুঁজে পাই যে এখনো মানুষ দলে দলে আসিচ্ছে ইসলামের পথে। তা আসতেছে তো। যেটা হোক, হোয়াট যেটাই হোক, এটার আরবি কি? মানুষ দলে দলে কখন আসবে? আন্দাজে আসবে। না। যখন দাওয়াতে কাজ হবে, ইয়া হবে, আল্লাহ রাসূল প্রায় বিদায়, যেমন মক্কা বিজয় করলেন, তার আগে কত যুদ্ধ বিগ্রহ, কত দাওয়াতি কাজ, কত রক্ত ঝরলো, কত সাহাবী মারা গেল, কত সাহাবী শহীদ হলো। তারপরে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন। তার মানে আগে কাজ করতে হবে, বুঝছো? হুম। তো হ্যাঁ। কি হলো? ইজা, এই ইজা জাল নরম হবে। ইজা ইযা জা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাত। ওটা কই কিন্তু শোনো, শোনা যায় না। অল হ্যাঁ ওটা ফাত শোনা যাবে না, শুধু আওয়াজও হবে না, শুধু বোঝা হার যাবে। যে বাতাস বাইর করে দিতে হয় ওটা করতে হবে। আর সেটা ওয়াল ফাত। ফাত। হ্যাঁ, ওটা হয়। তারপরে তুমি বলো। ورأيت الناس হুম, يدخلون في دين الله أفواجا. হ্যাঁ সুন্দর। তবে অরাআইতান নাসা ইয়াদখুল, ইয়াদ কল করা হরফ পাঁচটি পড়ছো না? হ্যাঁ হ্যাঁ, يد. হ্যাঁ, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়া, এই যে أف أف আফওয়া, ওয়া আফ, أفوا. এটা ফা পর্যন্ত হলো। আফ ওয়া, ওয়া, এই যে ওয়া কি মুখগুলো হয় না? ওয়া, ওয়া, হ্যাঁ, ওয়া ওয়া। হুম। হ্যাঁ, ওয়া। আফ ওয়া জা, أفواجا. أفواجا. ফাসাব্বিহ, বলো। فسبح بحمد ربك واستغفر. এখানে তাগফির হবে না তাগ? ওয়াস্তাগ, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। আমি এর আগে তাগফির কই, তাগফির। ওয়াস্তাগফির, আপনারও হলো ওয়াস্তাগফির। 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 আচ্ছা। হুম, ফাসাব্বিহ
সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুন্দর। তাওয়াবা। তাওয়াবা এই যে বা তাওয়াবা আছে না, বা, বা বা নরম না ভাবে, বা, হুম বা, বা, তাওয়াবা। প্রত্যেকটা তাওয়াবা অক্ষরের প্রত্যেকটা অক্ষর কিন্তু মানে এমনি যখন তুমি পড়বা তখন তো এইভাবে পড়বা না, যখন শিখবা তখন ধীর স্থির ভাবে দেখা যাবে যে একটা আয়াত পড়তে তোমার নিঃশ্বাস আগে শেষ হয়ে যাচ্ছে। হুম হুম কিন্তু এখানে উচ্চারণগুলো সবগুলো যেন সবগুলোর যেখানে জিহ্বা যাওয়ার কথা, ঠোঁট যাওয়ার কথা সেখানে যেন যায়। এই যে তাও, এই যে তাও, তা, তা তাও, ওয়া, বা। তাওয়াবা হুম। তাওয়াবা ওকে। তাওয়াবা তারপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم لا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আসো। কুল, قل কুল, ইয়া, ইয়া, এই যে ইয়া, কুল, يا ইয়া, قل يا আইয়ুহাল, قل أيها আইয়ুহাল, أيها আইয়ু, ইউ, أيها আইয়ুহাল। أيها হ্যাঁ। أيها কা, أيها কাফিরুন। কা, كاف كافرون হ্যাঁ। كافرون কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل يا أيها الكافرون সুন্দর। أيها أيو يونا হ্যাঁ, ইউ আইয়ু। ইউ তারপরে লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما এই যে, এই যে, এই যে, أع লা لا আ'বুদু أعبد মা ما তা'বুদুন। تعبدون ওই যে একটু ধরে থাকতে تعبدون হবে, বুঝছো? ওই সাকিন আলা হরফ تعبد একটু ধরে থাকতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ولا أنتم عابدون ما أعبد মা আ'বুদ। ما أعبد ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد না, না, না। عبدتم ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم
তুম ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين ওকে ঠিক আছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তাহলে কালকেও না কালকে তো- আগামীকাল শুক্রবার। ও মামার সাথে কি করলেন? কোনটি যাবেন? না, ওই তোমার মামা দেখা সাক্ষাৎ করবে, মনে হয় কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা। এইদিকে মনে হয় তোমার মামার কোনো আত্মীয় আছে না? কোন দিকে? সাবগ্রাম? এইদিকে। ও শ্বশুর হ্যাঁ। বাড়ি? ও, কলেজের এইদিকে ওটি? আসলে বগুড়া দেখা করবে, কলেজ? তাই বলি। কলেজের এখানে না? হ্যাঁ। বগুড়া কলেজের এখানে? হ্যাঁ। ও, আপনি কুটি থাকেন? আমি তো পাশেই থাকি, বগুড়া কলেজের পাশেই। ও এই স্ট্যান্ডের এখানে, কোন কোন স্ট্যান্ড? সাতগ্রাম স্ট্যান্ড, সেটা তো ওটা তো ওর থেকে একটু দূরেই, বগুড়া কলেজ থেকে। আর একটু দূরে। আচ্ছা তাহলে কবে জানি এ দিন। তো তাহলে অনলাইনে হোক, বুঝছো? অনলাইনে একটু চাইলে সময় বাড়ানো যায়, আবার যাতায়াত করতে গেলে এমনি 1 ঘন্টা চলে যায়, ওই 1 ঘন্টা অনলাইনে পড়লেই ভালো হয়। ওটাই ভালো হবে। একটু সময়, হ্যাঁ। আর হলো, তোমাকে বলছিলাম তোমার কায়দা কই, কায়দা? ওটা তো আনিনি মনে নাই। আপনাকে কি কব, অনেক কিছু শোনো, হয়ে আমি গেছে বলে কয়েকদিনে। কাজ দেই, একটা কাজ দেই। কোন? তুমি কায়দা ওটা প্রথমত মাখরাজের মনে হয় 2 পৃষ্ঠা, বুঝছো? মাখরাজ ওই কায়দা না, এটা অন্য কায়দা, এটা হোলি কোরআনের কায়দা মনে হয়, স্কুল অফ দ্য হোলি কোরআনে ওটা আছে। কয় পৃষ্ঠা? অনেক, কয় পৃষ্ঠার দেখা লাগবি। যদি 15-20 পৃষ্ঠা হয়, তুমি ছবি তুলে তুলে পিডিএফ করবা, পিডিএফ আচ্ছা। করে এটা এখানে স্ক্রিনে ভাষাবা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিশেষ করে মাখরাজটা, মাখরাজটা আমি এখানে দেখাবো, বুঝছো? তুমি ওখানে হয় আয়না বা মোবাইলেই দেখে নিবা যে মানে যে অক্ষর যেখান থেকে উচ্চারণ হওয়ার, তোমার জিহ্বা ওখানে যাচ্ছে কিনা, হুম তোমার হুম ঠোঁট থেকে সেইভাবে উচ্চারণ হচ্ছে কিনা, একটু খেয়াল রাখবে। ঠিক আছে। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ সানালতাকি আহ ইয়াউমুল আহাদ, ইনশাআল্লাহ। আহাদ মিন্স? ইয়ানি ইয়াউমুল আহাদ, ইয়াউমুল আহাদ ইয়ানি? রবিবার। ও আমি বারের নাম জানি না গো, মুখস্থ করালে। ইয়াউমুল আহাদ আহ বাদাল ইশা الساعة التاسعة তা আসিয়া الساعة التاسعة নয়ডা। হুম আচ্ছা আচ্ছা تاسعة مباشرة إن شاء الله مباشرة ইনশাল্লাহ। السلام মাসালামা। عليكم মাসালামা, مع আসসালামু السلامة আলাইকুম। السلام عليكم ورحمة الله Goodbye. Good to see ya. Assalamu alaikum. You can just leave the call if you don't want to end it for everyone else. Okay, goodbye. Good to see ya. You have ended this stream for everyone. Return to Homies Karana. Goodbye, goodbye, goodbye. Good to see ya. Assalamu alaikum. Ya Habibti. How it doing? How it doing? Let's learn Quran. Tabbat yada abi lahabin wa tab. ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد
good to see ya. Assalamu alaikum. Assalamu alaikum. Ya Bibti, see ya. See ya. Peace be upon you.